উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩২ জনে। ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৮ জনের অবস্থা সংকটাপন্ন, ১৩ জনের অবস্থা গুরুতর, জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি জানান, দগ্ধদের এই মুহূর্তে বিদেশে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দল বার্ন ইনস্টিটিউটে সেবা দেওয়া শুরু করেছেন। দর্শক, সাজ্জাদ জাহানের প্রতিবেদনটি আমাদের হাতে এসে পৌঁছেছে, দেখে নিব প্রতিবেদনটি। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পারিবারিক এই ছবি আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল। উত্তরার মাইলস্টোন স্কুলের ছাত্রী নাজিয়া ৩য় শ্রেণীতে পড়ত। একই স্কুলে ১ম শ্রেণীতে পড়ত নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরার দেশে পাড়ি জমায় নাফি। মঙ্গলবার দিবাগত রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বাবা মায়ের শেষ সম্বল নাফি। উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৬৪ জন। অনেকের অবস্থা সংকটাপন্ন। তাদের সুচিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছেন সিঙ্গাপুর থেকে আগত চিকিৎসক দল। বুধবার বিকেল ৪টায় বার্ন ইনস্টিটিউটে আহতদের সর্বশেষ পরিস্থিতি জানাতে ব্রিফিং করেন হাসপাতালের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি জানান, বর্তমানে ৪৪ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। তাদের মধ্যে সংকটাপন্ন ৮ জন, গুরুতর অবস্থায় রয়েছে ১৩ জন। গতকাল রাত ১২টা ১৫ মিনিটে আরেকজনের মৃত্যু হয়েছে। সর্বমোট মিলিয়ে আমাদের হসপিটালে আসার পরে ১১ জনের মৃত্যু হয়েছে। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। দগ্ধদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে জানিয়ে বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেন, এই মুহূর্তে দগ্ধদের বিদেশে নেওয়ার পরিকল্পনা নেই। আমরা আমাদের মতামত, ওনার মতামত এর ভিত্তিতে প্রত্যেকটি পেশেন্টের জন্য আলাদা আলাদাভাবে চিকিৎসা, অর্থাৎ কীরকম ড্রেসিং হবে, কারোর অপারেশন প্রয়োজন হবে কিনা, ওষুধের কোনো চেঞ্জ হবে কিনা, এইগুলো আমরা ক্যাটাগরাইজ করেছি। সাজ্জাদ জাহান, এসএ টিভি, ঢাকা।